যে রাধে সে চুলো বাঁধে। আজ বাসায় আমি এবং আমার ছেলে ডাক্তার সুজিব দুজনে বাসায়, তাই রান্নার কাজটি আমারই করতে হলো। খুব কষ্ট, মহিলাদের এই কাজটি অত্যন্ত কষ্টদায়ক, কারণ গরমের মধ্যে চুলার কাছে এই রান্না করা আজ বুঝলাম। এত কষ্টের মাঝেও যেহেতু খেতে হবে, তাই একটু আলু ভাজি এবং একটি মাংস রান্না করার চেষ্টা করছি। জানি না কীরকম স্বাদ হবে। সব কিছুই নিজ হাতে করতে হয়েছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মাংস কাটা, আলু কাটা এবং এগুলি ধোয়া, এবং রান্নার পরে যে আবার সবগুলা ধুইতে হয় সেটা আরও কষ্ট। যাই হোক, এই কষ্টের মাঝেও চেষ্টা করতেছি, দেখি কীরকম হয়। জানি না সুস্বাদু কেমন হবে। মাংস চুলায় তুলের মধ্যে দিলাম মেখে। মশলা তো বাড়তে পারি না, কিনা মশলা আনছি, সেটাই আমরা পরে দিয়ে দিব। রান্না চলতেছে। দুজনের জন্য, এই জন্য খুব অল্প মাংস। বাপে পুতে দুজনেই খাবো। মাংসটি ঢেকে দিলাম। মাংসের কষানো শেষ হলে আবার জল দিব। আসলে অত্যন্ত কঠিন কাজ। এটা মহিলাদের জন্যই সম্ভব। তাদের হয়তো ভালো লাগে রান্না করতে, মানুষকে খাওয়িয়ে, বেশিরভাগ আর স্বামী সন্তানদের খাইয়ে খুব আনন্দ উপভোগ করে। এই জন্যই হয়তো রান্নার কষ্টটা ভুলে যায়। আমাদের রান্না শেষ। জানি না কীরকম সুস্বাদু হবে, খাই নাই এখনো, কিছুক্ষণ পরে খাবো। খাওয়া শেষ হলে আপনাদের জানাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন।